পেটে খিদে রেখা এটা থাকা যাবে না। প্রথম খুব লজ্জা লাগছে, খারাপ লাগছে, বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা আছে সব আমার পরিচিত। পরে দেখলাম আমি তো চুরি করতেছি না, আমি ব্যবসা করতেছি। এখন আমার বাচ্চা কাচ্চা মানুষ করতে যায়, আমি আরেক জায়গায় হাত পাতলে তো খারাপ দেখা যায়। এই পেশা চাকরি ছিল না, 2 বছর বেকার অবস্থা ছিলাম। এখন এটা বাইসা নিছি, বাধ্য হইয়া চলতে পারতেছি না, বাচ্চা কাচ্চা পড়াশোনা করার খরচ বেশি, এই জন্য আপনার এই ফুটপাতে আসা বা হকারিতে আসা আর কি। এখন এটার পাশাপাশি এক জায়গায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে রেজিস্টারে গাড়ি চালাচ্ছি, ডিভিডি রেজিস্টার। ওইখানে যে স্যালারি পাই, চলতে পারতেছি না। এটা আপনার আমার একটা বড় মেয়েটা নিউ 10-এ পড়ে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় ইলেভেন স্কুলে। ছোটো মেয়েটা ক্লাস 5-এ, আর ছেলেটা ছোটো এবার ভর্তি করাইছে স্কুলে। তো ওইখানে যে স্যালারি পাই ওটা দিয়ে চলা খুব কষ্ট হয়ে যাচ্ছে, জীবনযাপন খুবই খারাপ পরিস্থিতিতে আসছে। পরে পাশাপাশি এটা আপনার অবসর টাইমে বিক্রি করি আর কি, বন্ধুর দিনগুলা বা ডিউটির শেষের দিকে এটা করি আর কি। মানে এখন চিন্তা করলাম লজ্জা শরম রাখার, পেটে খিদে রাখা এটা থাকা যাবে না, কিন্তু এটা কিছু করতে হইলে রাস্তায় নামতে হবে, এখানে বুঝতে হবে আর কি। প্রথম খুব লজ্জা লাগছে, খারাপ লাগছে, বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা আছে সব আমার পরিচিত, নিজের কাছে একটা খারাপ লাগতেছিল। পরে দেখলাম আমি তো চুরি করতেছি না, আমি ব্যবসা করতেছি। এখন আমার বাচ্চা কাচ্চা মানুষ করতে যায়, আমি আরেক জায়গায় হাত পাতলে তো খারাপ দেখা যায়। আমি পাশাপাশি এখানে বিকালবেলা আসি অবসর টাইমে সুযোগ পাইলে, কোনো দিন 1 কেজি বিক্রি করি, কোনো দিন 1.5 কেজি বিক্রি করি, কোনো দিন 20 পিস বিক্রি করি। মানে যে সময় যেটা হয় এটা আলহামদুলিল্লাহ চলতেছি, কোনো রকম আল্লাহ চালাইতেছে। আমার 2 মেয়ে 1 ছেলে, আমরা 5 জন, আমার ওয়াইফ সহ। না ও কিছু করে না, ও হাউস ওয়াইফ। কোনো দিন দেখা গেছে 100-150 টাকা থাকে গাড়ি ভাড়াটা দিয়ে টিয়া, কোনো দিন দেখা গেছে 100 টাকা থাকে, আর যদি ভালো বিক্রি করতে পারি দেখা গেছে 200 টাকা থাকে, 250 টাকা থাকে। এর ভিতরে রিক্সা ভাড়া জায়গা 60 টাকা 70 টাকা, আনা যদি নিয়ে আসি 30 টাকা, আবার যাওয়া লাগে 40 টাকা।